আসসালামু আলাইকুম দর্শক। তো এক ভাই আমার কাছে একটি ইন্ডাকশন সার্কিট পাঠিয়েছে। এটা ফার্স্ট ক্লাস কোম্পানির থার্ড ক্লাস সার্কিট। তো এটার প্রবলেমটা কি একটু দেখে নেই। তো আমরা প্রথমে এটা লাইনে দিলাম, সিরিজ লাইনে। তো সিরিজ লাইনে দেওয়ার সঙ্গে এটা কিন্তু আপনার অলরেডি চালু হয়ে গেছে। এখন অন যদি প্রেস করি এবং যদি ফাংশনে যাই, তো এখানে E1 শো করতেছে। এখন আমরা এর উপরে একটা স্টিলের পাতিল তুলে দেবো, অর্থাৎ কয়েলের উপরে। তো স্টিলের পাতিল তুলে দিলাম, যে দেখেন কোনো রেসপন্স নেই। E1 আছে, কোনো রেসপন্স নাই। তো এটা কীভাবে সমস্যার সমাধান করবো সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা। তো এটা হলো আমাদের ফার্স্ট ক্লাস কোম্পানির থার্ড ক্লাস সার্কিট। তো এখন আমাদের এটা প্রবলেম হলো E1। তো E1 কী কারণে আসে? E1 হলো লো ভোল্টেজ। তো লো ভোল্টেজ কী কাজে, মানে সার্কিটে কোন জায়গা থেকে লো ভোল্টেজটা আসে? তো তার আগে আমরা একটা জিনিস চেক করবো। এখানে যে কয়েলটা, আমার কয়েল দুর্বল মনে হচ্ছে কয়েলটা। তো কয়েলটা একবার আমরা চেক করে নেবো। এমন হতে পারে আমাদের কয়েলটা ড্যামেজ হয়ে গেছে। কয়েল তো এগুলো সাধারণত নষ্ট হয় না, তো একবার চেক করে নেওয়া দরকার আমাদের। মিটার কন্টিনিউটি মোডে দিয়েছি, এখন কয়েলটা একবার চেক করব। তো আমাদের কয়েলটা ওকে। তো এখন আমাদের লো ভোল্টেজটা কোথা থেকে আসে, অর্থাৎ E1 কিসের জন্য আসে সেটা একদম ডিটেইলস আপনাদের দেখাবো। তো এটা হলো IGBT। আমাদের IGBT এখানে 3টে টার্মিনাল আছে। এই যে মাঝের টার্মিনাল, এখান থেকে ডাইরেক্ট একটা লাইন আসছে। আসার পর এখানে একটা রেজিস্ট্যান্স গেছে, এটা হলো 820K রেজিস্ট্যান্স। ওই রেজিস্ট্যান্স থেকে পার হওয়ার পর এখানে গেছে, এখান থেকে একটা জাম্পার গেছে, জাম্পার দিয়ে ডাইরেক্ট IC-তে গেছে। তো আমাদের যদি কখনো লো ভোল্টেজ আসে সেক্ষেত্রে কী করবেন, এই যে রেজিস্ট্যান্সটা আছে এটা আউট করবেন। আউট করার পর এটা মাপিয়ে দেখবেন যে এটা মান ভালো আছে কি না খারাপ। যদি এটার মান খারাপ থাকে তাহলে এই রেজিস্ট্যান্সটা শেষ করে দিলে আপনার E1টা ছেড়ে যাবে। তো এখানে দেওয়া আছে 820K, এটা হলো 1 ওয়াট। তো আমরা এটাকে ওপেন করে নেব। এই রেজিস্ট্যান্সটা আমরা মেপে দেখতেছি, এটা 820K, এটা 814K শো করতেছে। তার মানে আমাদের এই রেজিস্ট্যান্সটা ভালো আছে। তো রেজিস্ট্যান্স যদি ভালো আসে তো E1 কী কারণে আসতেছে সেটাও একটু দেখাবো। তো তার আগে আমাদের একটু কাজ করতে হবে, ছোটো কাজ। তো এরপরে যে রেজিস্ট্যান্সটা আছে, এরপরে রেজিস্ট্যান্স আমরা খুলবো। খোলার পর এটার মাপ দিয়ে দেখবো যে এটারও কোনো রকম প্রবলেম আছে কি না। তো E1 সাধারণত আসে আপনার IGBT থেকে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা থেকে। তাও আমাদের এটা একবার দায়িত্ব, এটা খুলে দেখা। তো আমরা এটা খুলে দেখবো এটার মান ঠিক আছে না খারাপ। তো আমরা রেজিস্টারটা আলাদা করে নিয়েছি, এটা আমরা এখন মেপে দেখবো। তো মিটারটা আমরা 2000K-তে দিলাম। তারপর এটা এক হাত দিয়ে ধরবো, এক হাত দিয়ে মাপবো। তো এখানে 806 807 দেখাচ্ছে, অর্থাৎ এর মানটা অনেক দূর কমে গেছে। তো আমরা এই রেজিস্টারটা দিয়ে পরিবর্তন করে দেই, তার মধ্যে কিন্তু কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো এর পরিবর্তে আমরা সেম 820K রেজিস্ট্যান্স এটা এখানে বসাবো। তো এটা কোনো প্লাস মাইনাস দিক নেই, যেভাবে মন চায় আপনারা এইভাবে বসাইতে পারেন। তো আমরা এটা আগে সুন্দর করে এখানে বসে নেব। রেজিস্টারটা বসে নিয়েছি। এখানে 820K যেটা ছিল ওটার মান 808K 807K দেখায়, অর্থাৎ মানটা অনেক দূর কমে গেছে। তো আমরা এখানে নতুন 820K একটা বসেছি। এখন সেটা আমরা আবার রান করে দেখবো, যদি আমাদের সিরিজ বাতি কাজ করে তাহলে আমাদের চুলাটা একদম ওকে। আমরা এটাকে সিরিজে দেবো, অন ফাংশন। তো এখানে একবার কাজ করলো, অর্থাৎ সিরিজটা। তো সিরিজ আমাদের কাজ করতেছে। এখন সেটা আমরা একবার গরম দেবো, অর্থাৎ ডাইরেক্টে দেবো। তো ডাইরেক্টে দেওয়ার আগে আমরা একটু জায়গাটা পরিষ্কার করে নিই। তো এটা আমরা ডাইরেক্টে দিয়েছি। এখন আমরা অন প্রেস করব, অন ফাংশন। তখন 2000 ওয়াট শো করতেছে, এবং গরম হচ্ছে। এখন 2000 ওয়াট মাইনাস প্লাস। তাহলে আমাদের চুলার যে কাজটা ছিল, E1 প্রবলেমটা ছিল, সেটা সলিউশন হয়ে গেছে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিও নেওয়ার জন্য বেল আইকনটা পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম।